এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না। এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা। যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার খুঁটি কেড়ে নিচ্ছে, ওনাদের কি আশা ছিল যে আমরা মারা যাব, এই মাদ্রাসাগুলো চলবে সব আজাদ থেকে আমরা বাঁচে থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান চলে বড় করে আজাদের জন্য, বড় করে যেটা আল্লাহ জাহান্নামে না দেয়, কিন্তু আজকে দেখা যায় জানা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসা ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসার মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি সরকারি আছে। মাদ্রাসা পূর্ণ রূপ দেওয়ার জন্য ছাত্র দেন এবং ওস্তাদগুলার কেয়ার করে লক্ষ্য দেন যে ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পারবে, এটা লক্ষ্য দেওয়ার ব্যাপার। আমরা ছাত্র দেওয়ার জন্য রাজ দিয়েছি, ছাত্র যেন মাদ্রাসার পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেয়া লাগবে। টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না, টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোক মাদ্রাসা কেন বানিয়েছে? ছেড়ে নেই মাদ্রাসা কেন আছে? ছেড়ে নেই। এটা পাবলিকের দোষ, আমল শিক্ষক বলব, আমল কমিটি বলব, দোষ না কেন আলোচনা না? প্রত্যেকটা মানুষের হয়েছে মাদ্রাসা কে চলে যাবে? মেয়ে মানুষ চলে যাবে, কত হয়ে যাবে। এই জন্য অনুরোধ, এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়, মাদ্রাসা যাতে ছাত্র ভর্তি হয়, লেখাপড়া সুন্দর হয়, কমিটি লেভেলে, প্রস্তাব লেভেলে, অন্তত এই গানের প্রত্যেকটা মুরব্বী জোয়ান সকলের কাছে একদম সবিনয় অনুরোধ, মাদ্রাসা দিকে লক্ষ্য দেন, মাদ্রাসা থেকে আপনার চিন্তা করেন। বাবা আমার হচ্ছে বড় বাবা, আমার এই সুগন্ধের যারা আছে ভাস্কর দেওয়া যায় 10 মিনিটের জন্য কয়েকটা কথা বলে তারপর আশ্বাস করে হবে। উপস্থিত আজকের এই জলসার সভাপতি সমাজ প্রমুখে এখানে অঞ্চলের আলেম ওলামা, বুদ্ধিজীবী, মুরব্বী ইকরাম, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা যার সামনে জায়গাটা খালিয়েছে দয়া করুন, যদি বোঝেন, যদি বুঝ আছে দয়া